الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা হাবিবনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া কারণ সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, যখন আমার পক্ষ থেকে তোমরা নেয়ামত পাবা, নেয়ামতের শুকরিয়া আদায় করবা। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে আমি নেয়ামত আরো বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো শুনতে চলে আসছে। মান যাত্রা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাপ ওসিলা তালাশ করে। আজকে মাহফিলে যারা আসছেন, নিয়াত যাদের সহিহ, এই ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে এরকম কোন আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমল মানে কাজ, আমল মানে কি? এইটা আমি দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেব। দাড়ি পাল্লায় যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমানখানা বানায় রাখছি, যে মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে। আর দাড়ি পাল্লাই দিয়ে আমল ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানায় রাখছি, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এখন নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা, কথা ঠিক কিনা? নেকের পাল্লা ভারী করার জন্য কোনটা নেক আর কোনটা গুনাহ, এইটা আমাদের জানতে হবে।
আর এইটা জানাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার নবী রসুলদেরকে দুনিয়ায় পাঠাইছে। এই নবী রসুলদের সংখ্যা 1,00,000 বা 2,24,000 মতো। এর ভিতরে সর্বশেষ নবী রসুল হল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে কেন পাঠাইছেন? বলে বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। হিসাবে এই জন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহর হাবিব কিন্তু পড়েন নাই, এবং দুনিয়ার কোন শিক্ষায় আল্লাহর হাবিব কিন্তু শিক্ষিত হয়ও নাই। এই জন্য দেখবেন আল্লাহ রসুল কিন্তু নিজের দস্তখত দুনিয়ার দিক থেকে করতে জানতেন না। তাহলে প্রমাণ রাখতেন কিভাবে? বলে আঙ্গুলের ভিতরে আংটি ছিল, আংটি দিয়ে সিল মারতেন, দস্তখত করতে জানতেন না। এই জন্য আল্লাহর হাবিব কি বলা হয়? উম্মি। আল্লাহর হাবিব ওস্তাদ হিসেবে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। এখন ওস্তাদ হলে ছাত্র লাগবে না? বলে ছাত্র কেরা? বলেন সাহাবায়ে কেরাম। বলে সাহাবায়ে কেরাম কাদেরকে বলেন? বলেন যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, আর ঈমান সহকারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা কত? বলে প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক কিনা? তাহলে সাহাবায়ে কেরামদের সরাসরি ছাত্র হলো না আল্লাহ হাবিবের সরাসরি ছাত্র কারা? সাহাবায়ে কেরাম। কথা ঠিক। এখন সাহাবায়ে কেরামদেরকে যারা দেখছেন ঈমান সহকারে চলে গেছে, তাদেরকে বলা হয় তাবিঈন। তাবিঈনদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবিঈন। এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন হাত্তা কাল সিলসিলা ওয়ারি ধারাবাহিকতায় যেই উলামায়ে কেরাম এই শিক্ষায় শিক্ষিত হয়েছে তাদেরকে বলা হয় নায়েবে রাসূল। কথা ঠিক না? এখন কথা হলো বর্তমানে এক শ্রেণীর বাইরে এরা কিন্তু ইমাম মানতে চায় না। ইমানে না, তারা বলতেছে আমরা ইমাম দরকার, আমরা নিজেরই তো কোরআন এবং হাদিস বুঝি। শোনেন, ইমামদের ভিতরে উল্লেখযোগ্য কয়জন? বলেন। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, একজনের নাম কি? একজন শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই উল্লেখযোগ্য 4। কথা ঠিক কিনা? এই 4 জনের মধ্যে একজন মাত্র সাহাবায়ে কেরামদেরকে দেখছে, তাকে বলা হয় তাবিঈ। সে হইল ইমামুল আযম আবু হানিফা। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন এইটা নেক, এইটা গুনাহ। কথাটা বুঝতে পারছেন? নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহ হাবিব সরাসরি সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়াইয়া ট্রেনিং দিয়েছেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, আল্লাহ হাবিব বলেন আবার পড়ো। আবার পড়ছে, হয় নাই, বলে আবার পড়ো। এরপরে বলতেছে নামাজ পড়বা আমি যেভাবে নামাজ পড়ি। তাহলে নামাজ কিভাবে পড়তে হবে, আমল কিভাবে করতে হবে, এই কোনটা নেক কাজ কোনটা গুনার কাজ, এটা সরাসরি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। আবার সাহাবায়ে কেরামরা শিক্ষা দিয়েছেন তাবিঈনদেরকে। কথা বলে না? তাই সাহাবায়ে কেরামদের আমলটা কি এইটা দেখছে কারা? তাবিঈনরা। কথা ঠিক কিনা? এখন ইমাম যারা মানে না, আমি বলি আপনাদের সমাজের ভিতরে একজনও কি মাস্টার ডিগ্রি, এফআরসিএস, এমবিবিএস, বিসিএস ক্যাডার একজনে কি কোনো শিক্ষকের কাছে না যাইয়া হয়েছে? যদি হইয়া থাকে বলেন আমার, না কোনো শিক্ষকের কাছে যাওয়া লাগবে?
কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়া লাগবে? পড়া লাগবে, যাওয়া লাগছে। যাওয়ার পরে সার্টিফিকেট দিয়েছে FRCS, MBBS, মাস্টার্স, এরপরে কি দিয়েছে অমুক তমুক সমুক। হয় না কথা ঠিক? কি বলবো শুনে, এই আপনার আমি কি আল্লাহ রসুলকে দেখছি? সাহাবায়ে কেরাম থেকে দেখছি, তাবিঈনদেরকে দেখছি, তাবিঈনদেরকে। যদি না দেখি তাহলে আমরা অনুসরণ আমল কোনটা নেক কোনটা গুনাহ কেমনে জানবো? কথা হয় না। বিশেষ করে দেখবেন বর্তমানে এক শ্রেণীর কিন্তু বর্তমানে দাবি করে আমরা আহলে হাদিস, বলে না? আচ্ছা, যদি কেউ বলে আমরা আহলে হাদিস, তাহলে কোরআন বাদ হয়ে যায় না? তাহলে আহলে কোরআন কারা? যদি বলে আমরা আহলে হাদিস, তাহলে আহলে কোরআন কারা? তাহলে তো আহলে কোরআন আর একদল বাইরে না। বর্তমানে কিন্তু একদল বাইরে গেছে, তারা নাম দিয়েছে আমরা আহলে কোরআন। আছে আছে। আমি বাজানদেরকে বলি, শোনেন, হাদিসের উপরে সরাসরি আমল করার মতো এই ক্ষমতা কি আমাদের মধ্যে আছে? হ্যাঁ, বলে হুজুর তা কেমন? যেমন একটু ধরুন, এই হাত বুকের উপরে বাঁধা, হাত নাভির নিচে বাঁধা নামাজের মধ্যে, দুটো হাদিস সহি। দুটো হাদিস সহি মানে কি? ঠিক, বিশুদ্ধ। কথা ঠিক কিনা? আচ্ছা, এখন আপনি এক নামাজের ভিতরে কতক্ষণ হাত বুকের উপরে কতক্ষণ নাভির নিচে বাঁধতে পারবেন? তাহলে দুই হাদিস তো সহি। আপনি এটা আমল করবেন কেমনে? বলে এটা আমল করার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কাদেরকে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন কাদেরকে? তাবিঈনদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাগিরদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, পুরুষেরা নামাজের ভিতরে হাত বাঁধবে তাহতা সুররা, নাভির নিচে। আর মহিলারা হাত বাঁধবে বুকের উপরে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন বলেন তো, এই যে হাত বাঁধা এটা কি ফরজ? ওয়াজিব? আচ্ছা, তা ফরজও না ওয়াজিব। হাত না বাঁধতে কেউ যদি খাড়াই থাকে নামাজ হবে না? হবে না? এখন বর্তমানে আমরা এই হাত বাঁধা নিয়ে সমাজের ভিতরে যে ঝগড়া বাঁধাইছি, বাঁধাই অনেকে নামাজই ছেড়ে দিচ্ছে। ওই গ্রামে একটা কথা আছে, বলে তুমি দললিনের পক্ষে না জললিনের পক্ষে? দললিন না জললিন, আছে না নাই? এখন দুইজনের ঝগড়া শুরু হয়েছে। বলছে হইবে দললিন, আরো জনে বলতেছে হইবে জললিন। তুমুল ঝগড়া। একজন পাশ দিয়ে যায়, ভাই তুমি এদিকে আসো তো। আচ্ছা, তুমি বলো তো কি হবে, দললিন না জললিন? ভাই আমি নামাজই করি না। দললিন জললিন আমি করবো কি? কথা ঠিক না? ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, হারামের খবর নাই, মাকরুহ তাহরিমের খবর নাই, কিন্তু আছে দললিনের। কথা ঠিক কিনা? শোনেন, যুক্তিও তো আছে। পুরুষদের সতর হলে নাভির নিচ, আর মহিলাদের সতর বুক। কথা ঠিক না বেঠিক? তাই এখানে হাদিসের আমল হলো মহিলা নামাজের ভিতরে হাত বাঁধবে বুকের উপরে, আর মহিলারা হাত বাঁধবে, পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে। এখন এই দুই হাদিসের তাসদিক যেতে হইলে তখন সাহাবায়ে কেরামদের আমল, তাবিঈনদের আমল দেখা লাগবে না? এখন এইটা তো দেখছেন তাবিঈনদের আমল ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কথা বুঝতে পারছি? শোনেন, যারা আহলে হাদিস দাবি করে, আমি চ্যালেঞ্জ করে বলছি, 10টা হাদিস সনদ সহ মুখস্থ বলতে পারবে এরকম একজন পারলে আমার সামনে এসে দাঁড়াবে। 10টা হাদিসও বলতে পারবে। হাদিসের সংখ্যা কি একটা দুইটা না হাজার হাজার, লক্ষ লক্ষ। এটা ঠিক কিনা?
10 হাদিস সনদ সহ বলতে পারে না, তাহলে হাদিসের কথা আমল করবে কিভাবে? তাহলে তারা দেখবেন আবার শিশুবাদ মাদ্রাসাই পড়ে, হাদিস কোরআন পড়েই। আচ্ছা, এরা যদি আহলে হাদিস দাবি করে, তাইলে তারা এই আমলটা করতে হলে যে কোনো একজনের থেকে শিখছে না? কথা বলে না, একজনের থেকে শুনছে না? তাহলে যার থেকে শিখছে, যার থেকে শুনছে, তাকে ইমাম মুরব্বী মানা হয় নাই? আসতে বলে। তাহলে তোমরা যাদের কথা শুনে আমল করতেছো, তাদেরকে তোমরা মুরব্বী মানছো, ইমাম মানছো, তাদের কয়েকটা হাদিস মুখস্থ আছে। আর আমরা যাকে ইমাম মানছি, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার ইতিহাস পড়লে দেখবেন 6 থেকে 7 লক্ষের মতো হাদিস তার শুধু মুখস্থ। কথাটা বোঝাতে পারছি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোনটা নেক আমল, কোনটা খারাপ আমল, মানে গুনার আমল, এইটা শেখা লাগবে। এবং সেই নেকে আমল ভারী করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে হবে। আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আমি আমল নামা নেকের পাল্লা যাদের ভারী বেহেশতে দেব, আর যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী জাহান্নামে দেব। এখন নেক আমল কোনটা সংক্ষেপে আমি বলছি, একেবারে সংক্ষেপ বোঝার জন্য। প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না? পড়েন না? প্রত্যেক নামাজে পড়েন না? পড়েন না? আল্লাহ কি বলে? আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয়, হে আমার দয়ার মালিক, হে আমার আল্লাহ, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান, মানে বেহেশতের রাস্তায় চালান। এই দোয়া আল্লাহর কাছে করতে বলছে আমাদের, করলাম দোয়া। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোনটা সিরাতুল মুস্তাকিম? বলে যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে, মানে আপনি যাদের উপরে রাজি খুশি হয়ে গেছেন, তাদের পথে আমাদেরকে চালান। আচ্ছা, এখন বাজানদেরকে জিজ্ঞাসা করি, যারা হাদিস এবং কোরআনের উপর আমল করতে চায়, এখন এই যে সূরা ফাতিহা পড়তে নামাজে পড়ে, এই নামাজের ভিতরে কি আল্লাহ বলছেন যে মালিক আপনি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তায় চালান? বলছেন? কোথায় পাইছেন? হ্যাঁ, কি বলছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালান। শিক্ষা কে দিয়েছে? এখন আল্লাহ কাদের উপরে রাজি খুশি, আল্লাহ কার উপরে নেয়ামত বর্ষিত করছে, কাদের উপরে? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দেয় কোরআনুল কারীমের ভিতরে, মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহর নেয়ামত বর্ষিত কাদের উপরে হয়েছে? বলেন নবী রাসূলদের উপরে। বলেন, বলেন মুখ খুলে বলেন। এরপর বলেন সিদ্দিকীনদের উপরে, এরপর বলেন শুহাদায়ে কেরামদের উপরে, এরপর বলেন তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত এই সিলসিলাওয়ারি যারা তাদের অনুসরণ করে চলছে, সেই হক্কানি উলামায়ে কেরামদের প্রতি। কথা ঠিক? এখন বাজানদেরকে বলি, প্রথম হইল নবী রাসূল, মিনান নাবী, এরপরে দ্বিতীয় সিদ্দিকী শব্দের অর্থ আমরা কি করি? বলেন সত্যবাদী, আবার বলেন সত্যবাদী, আবার বলেন সত্যবাদী। বর্তমানে কিন্তু একদল বাইরে আমাদের বাংলাদেশে নাম দেশে ইসলাম, পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা। আছে না নাই? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি ছিল? আল আমিন। কি পেয়েছেন? ছোটবেলায় পড়েন নাই? হ্যাঁ, আলামিন শব্দের অর্থ আমরা কি বলি? বলে বিশ্বাসী। বিশ্বাসী মানে কি? সত্যবাদী। কথা বলে না?
তাইলে আল্লাহ রসুলের উপাধি পাইলাম, বলেন সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন নেমাত বর্ষিত হয়েছে কাদের উপরে? সত্যবাদী। কথা বললেন, সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, তাদের অনুকরণ করো, তাদের দলভুক্ত হও। তাদের বলেন সত্যবাদী। এখন বলেন তো, আবু বকর লকব কি লাগাইছে সামনে? সিদ্দিক। আবু বকর সিদ্দিক, কথা ঠিক। সিদ্দিক অর্থ কি করছেন? তাও সত্যবাদী। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সত্যবাদী, এই উপাধি পাইলেন কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছিল না? সবে মেরাজ শুনছেন? সবে মেরাজে যাওয়ার পরে যেই ঘটনাদিগুলো দুনিয়ার কোন নিয়মে মেলে না, কিন্তু আল্লাহ হাবিব যখন এসে দুনিয়ার মধ্যে এটা বয়ান করে শোনাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আল্লাহ রাসূল আপনি যা বলছেন সব সত্য। তখনই তার উপাধি হয়েছে কি? তাহলে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে সিদ্দিকের উপরে। সম্পর্ক রাখতে বলছেন আল্লাহ কাদের সঙ্গে? আল্লাহর হাবিবের উপাধি লকব পাইছে সিদ্দিক, আল্লাহর হাবিব লকব পাইছে সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লকব পাইছে, উপাধি পাইছে সিদ্দিক। তাহলে আল্লাহর রহমত নেয়ামত কাদের উপরে? আর যারা মিথ্যাবাদী আস্তে আর কি করে আছে, হাদিসের ভিতরে পরিষ্কার আছে, আল কিবু ইউহলি, যারা মিথ্যাবাদী ওরা ধ্বংস। এরপরে ভালো করে জানিয়ে রেখেন, মুনাফিকের তিনটা পরিচয়। কয়টা? কয়টা পরিচয়? এর ভিতরে একটা হলো ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলার সময় মিথ্যা বলে, কথা বলে মিথ্যা বলে। এইটা মুনাফিকের শরীর, কথা বলে না? মুনাফিক মিথ্যা বলে, কথা ঠিক কিনা? মিথ্যাবাদী আল্লাহ নিয়ামত আছে, রহমত আছে, কিসের ইসলাম? ইসলাম কোন ইসলাম? ওই ইসলাম তো আমরা জীবনে শুনিও নাই, দেখিও। এই ইসলাম মদিনা আল্লাহ হাবিব নিয়ে আসে নাই। এই জন্য আমার বাগানদেরকে ওরা পর্দারে মাবুনদেরকে বলবে, ভালো করে বুঝতে পথে সামনে পা বাড়তে হবে। কারণ কারণ কবরে কোন দলের পরিচয় চলে? হ্যাঁ, কোন নেতার পরিচয়? এই যদি চলতুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বড় পীর, বড় ওলি, গাউস কুতুব আছে? তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের ব্যাপারে কি বলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ হাবিব ইঙ্গিত করে বলতেছে তার মেয়েকে, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে নেক আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ও ফাতেমা, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে নাজাতের কোনো গ্যারান্টি দিতে না পারে, এমন কোন দল ফির আছে? এই জন্য আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসে, যারা চরমনাইতে আসে, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কুরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে রাস্তা দেখাবো, পথ চলতে বলবো,
ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের কথা শুনবেন, মানবেন। আর যখন এর বাহিরে পথ দেখাবো, আমাদের থেকে আপনাদের শরীরা ভাইগা যাওয়া অজীব। এই কথাটা মনে আছে কোনো বুঝাই না? কার কারা ঠাকুর জানতো দেখি? হ্যাঁ, আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন কথা, এই আমাদের কাজ হলো পথ দেখানো, আমাদের কাজ হলো পথ দেখানো। ওই পথে চলা বা না চলার দায়িত্ব তোমার। কথা ঠিক কিনা? আমি তো ভালো প্রথম, আমার বাপ 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই কাউকে নাজাত করে জান্নাতে নেওয়া। কি তারা যায়? যদি নাই যায়, এক আমল কোনটা বলেন? নবী রাসূলদের আমল? এই বলেন সাহাবায়ে কেরামদের আমল? বলেন সিদ্দিকিনদের আমল? বলেন তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম, তাদের ধারাবাহিকতায় তাদের আমল। এটা হলো নেক কাজ। কথা ঠিক? শুনছেন তো? বর্তমানে ইসলামের দল বৈরি, মেয়েরা সরো, ছেলে বন্ধু, এই মেয়ে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা সরো, বৈষম্য দূর করবো। শুনছিলেন আপনারা? এখন আমার বাজানদেরকে বলি, আল্লাহু আকবার, মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যটা কে করছে? আমি? কোন আলেম, কোন পীর, কোন মুফতি মুহাদ্দিস, কোন নবী রাসূল? না, সরাসরি আল্লাহ। এখন মেয়ে ছেলের ভিতরে পার্থক্যটা করছেন আল্লাহ। এখানে যদি কেউ বলে এটা বৈষম্য, চাই না শুনে বলবো ইমানই থাকবে না, ইমানই থাকবে, পাগলামি মনে করছেন। এই জন্য আমার বাচ্চাদের খুব সতর্ক মুখে পা বাড়াইতে হবে। মন চালিয়ে যেদিকে সেদিকে পা বাড়ানো যাবে না। অনেকে বলে হুজুর আমরা বুঝবো কেন? আপনারা আলেম, আমরা একটু বিভিন্ন মুখে কথা আছে না নাই? আলেম কি শরীয়তের কোন দলিল? যদি পাইয়ে থাকেন বলে, হ্যাঁ, আলেম কাকে বলে তাও তো বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দিয়েছে কোরআনুল কারীমের মধ্যে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হবে তাকে যার ভিতরে আমার ভয় পয়দা হচ্ছে, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহকে ভয় করে, তাকে বলা হবে আলেম। তার নাম আলেম না, শাইখুল হাদিস নাম হওয়ার নাম আলেম না, মুফতি মুহাদ্দিস হওয়ার নাম আলেম না। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহ ভয় করে। আমি বলছি না, আল্লাহ বলছি। আলেম হইনি যদি সেই পথে চলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কেন শুনাইছেন? খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুশ শিরারে শিরারুল উলামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলেমের ভিতরে যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে হইল সাধারণ মানুষের ভিতরে উত্তম মানুষ। আর আলেম হওয়ার পরে যার ভিতরে আল্লাহর ভয় নয়, ও হইল সাধারণ মানুষের চেয়ে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আলেমের ভিতরে ভালো আছে, খারাপও আছে। আবার বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল ইলমু বিলা আমালিন কা জামালিন বিলা রূহিন, আল ইলমু বিলা আমালিন কা বাইতিন বিলা সাফির, আল ইলমু বিলা আমালিন কা শাজারিন বিলা সামারিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম বলা হয় জানা, জানবে, জানার পরে অনুযায়ী তার আমল নাই। এইটা কেমন আলেম? যেমন উট আছে, উটের রূহ নাই, মরা উট, এইটার মূল্য কি নাই? আছে কোনো মূল্য? আল্লাহ রাব্বুল ধরনের উড়ার কোনো মূল্য নাই। ঘর বানাইছেন, ঘরের ছাদ নাই, ওর মূল্য কি?
যেরকম ঘর আছে ছাদ নাই, কোনো মূল্য নাই, ওই আলেম হয়ে যার ভিতরে আমল নাই এলেম অনুযায়ী, ওটারও কোনো মূল্য নেই। গাছ লাগাইছেন, ফল খাওয়ার কোনো ফল নাই, ওটারও এরকম মূল্য নাই। ঠিক আলেম হয়েছে এলেম অনুযায়ী আমল নাই, ওটার কোনো মূল্য নাই। আলেম হইলে তার পদাঙ্ক অনুসরণ করা যাবে না। বলতে পারেন হুজুর বুঝবো কিভাবে? এই বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আকল দান করছেন, জ্ঞান দান করছেন। এই ভালো মন্দ বিবেচনা করার শক্তি আল্লাহ দেয় নাই? পাগল চেনেন? পাগল আপনার এলাকায় দিয়ে একটা থাকতে পারে না? আচ্ছা, পাগলের কোনো বাদ বিচার আছে? হ্যাঁ, এই বিচারকের সামনে আসামি দাঁড়িয়েছে, যখন আলোচনা করছে প্রমাণ পাইছে এরা পাগল, কি বিচারক কয় বছর সাজা দেয়? মোটেও না। কমনে গুনে আসে এরা দিয়ে পাগল ভাই, এই যারা আসামি করছে, দেখো তোর কালার যা। কি পাগলের কোনো সাজাও নাই, সাজাও? আচ্ছা, পাগলের চক্ষু নেই, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, সাজা সাজা নেই কেন? কিন্তু একজন জ্ঞানী বুঝতা, সে যদি কোনো অন্যায় করে আসামি বিচারকের সামনে দাঁড়ায়, আর যদি প্রমাণ হয় ও আসামি, ও অপরাধী, কি ওর ছাড় আছে? যত অনুনয় বিনয় সার আর করবো না, মাপের কোন আইন নেই। অন্যায় একটা করছে, একটারই শাস্তি। তুই বুঝলে সইলে যাই না করলি, তাই কোনটা ভালো কোনটা খারাপ এইটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে সেই বিবেচনা শক্তি আকল দান করছে। বলতে পারে না কেন? না পারার কারণ নাই, আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার সম্মান, এই দুনিয়ার সম্পদ, পদের মহব্বত, সম্পদের মহব্বত, সম্মানের মহব্বত, দলের মহব্বতের কারণে অনেক সময় বলে হুজুর বুঝি না, আসলে বোঝে সব, কিন্তু এই দুনিয়ার মোহের কারণে, ক্ষমতার কারণে, সম্মানের কারণে, সম্পদের কারণে সব বুঝিয়া দুনিয়ামুখী হয়। আরে সরমনের কিছু মুজাহিদের কথাও আল্লাহ মাফ করুক শোনা যায়। এই জাতীয় নির্বাচন 2027, অনেক সরমনের মুজাহিদ শোনা যাচ্ছে। এইবার নির্বাচনে, জাতীয় নির্বাচন 2026-এ ইসলামের পক্ষে বাক্স কয়টা ছিল? আপনাদের জানা থাকলে বললেন, যদি আরো থাকে আমার জানা নেই। বাক্স একটাই ছিল। কলে হুজুর অনেক ইসলামী দল ছিল, কিন্তু সেই দলের নেতৃত্ব দিচ্ছে জামাত। সেই জামাতের নেতা পরিষ্কার বলছে তারা ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী দেশ চালাবে না। না কোনো আমার কথার ভিতরে কোনো একটু এদিক ওদিক আছে না? আচ্ছা, তাহলে বুঝা গেল ইসলামের পক্ষে যখন নির্বাচনী ইশতেহার বিভিন্ন দল প্রকাশ করছে, আমরাও করছি, কোন দলের ভিতরে পাইছেন নির্বাচনী ইশতেহারে যে তারা ক্ষমতাকে ইসলাম অনুযায়ী চালাবে? কিন্তু আমরা পরিষ্কার ভাবে বলছি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী দেশ চালাবে। কথা ঠিক না? কোন এর ভিতরে ব্যতিক্রম কিছু আছে? তাই যদি নাই থাকে, ইসলামী দল ছিল কয়টা? চরমনাই পরিচয় দিয়ে তারা এই নির্বাচনে চুপ ছিল, কাজ করে না, তলে তলে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, একেবারে কেন্দ্র থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে, বিভাগ থেকে শুরু করে, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, তৃণমূল, মুজাহিদ কমিটি হোক, আন্দোলন সহযোগী সংগঠন হোক, কেউ কোন পদে, দায়িত্ব সদস্য পদেও থাকতে পারবে না। লোক দরকার নাই, কত লোক ভারী করা দরকার নাই। 5 জন পাবেন, 5 জন নিয়ে কাজ করবেন, যেখানে পাবেন না খালি থাকবে।
কারণ এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না, রাজনীতি করি ন্যাকামল বাড়াইয়া বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। রাজনীতি পথটা খুব পিচ্ছিল না, টাকাযুক্ত কঠিন না। আরে নিজেদের লোকটা পর্যন্ত বিদ্রোহ করে, পাগলামি মনে করছে। হ্যাঁ, নিজেদের পকেটে টাকা খরচ করতে হয়, জানের ভয়, মালের ভয়, সবকিছু ঝুঁকি নিয়ে কোন পাগল ওই রাস্তায় হাঁটে। কিন্তু হাঁটি কেন? আল্লাহর হুকুম পালন করার জন্য। নামাজ পড়ি যে কারণে, আর ইসলামের পক্ষে রাজনীতি করি সে কারণেই। অনেকে তো তেমন মুজাহিদের অনেকে বুঝতে থাকতে পারে নাই, বলে তাকি এরকম করো কাপড়, বলে কি আল্লাহ বলেন আকিবুস সালাহ। আল্লাহ কি হুকুম করছে? আকিবুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। হুকুমটা কার? সেই মালিকই তো কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। হুকুমের ভিতরে পার্থক্য কি? ওইটা আমরের সিগা, এইটা কি সিগা? কোনো পার্থক্য আছে? তাহলে তুমি নামাজ পড়ো তো এই হুকুমের কারণে, আর রাজনীতি দিন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে চেষ্টা করি, রাজনীতি করি, তাও এই হুকুম পালন করার জন্য। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون। অনেকে দরবেশ হইছে, বলে আমরা রাজনীতি করি না। আপনি করেন কি? প্যাড নীতি ভালো বোঝে, প্যাড নীতিটা খুব ভালো বোঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? হ্যাঁ ছিল। সাহাবায়ে কেরামরা তারাও ছিল। তাহলে তারাও ছিল, আল্লাহ রাসূলও ছিল। আপনি কোথার থেকে দরবেশ হইছে? এই জন্য তো আল্লাহ নবীরা দোয়া করতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। হে আমার দয়ার মালিক, ওই দরবেশি বুজুর্গ হওয়া লাগবে না, দয়া করে তুমি আমাকে গোলাম হিসেবে কবুল করে নাও। আর গোলামের দরজা সবচেয়ে বড়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপাধি দিয়েছে আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব প্রথম আমার গোলাম, এরপরে আমার রাসূল। কথা ঠিক না? আব্দিয়াতের দরজা সবচেয়ে বড়। আর আব বলা হয় মালিকের হুকুম অনুযায়ী যে চলে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। অনেকে বলেন হুজুর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ হুকুম করছেন। দ্বীন কি এমন দিন রাখলো? কথা ঠিক কিনা? ইসলামের সমস্ত বিষয়াদিগুলোকে একত্রিত করলে তার নাম হলো দ্বীন। কথা বলছেন? এখানে সংক্ষেপে বলতেন হাদিস জিবরিল, এই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। সাহাবায়ে কেরামরা বলতেছেন এক ব্যক্তি আসলো, আমরা তাকে কেউ চিনি না। ব্যক্তিকে আমরা কেউ, ব্যক্তি মদিনা শরীফের লোক না, তাহলে চিনতাম। ব্যক্তি মুসাফিরও না, যদি মুসাফির হতো তাহলে তার কিছু আলামত চিহ্ন থাকে। কিন্তু শরীরের ভিতরে পোশাকা দিয়ে একেবারে দবদবে সাদা, চকচক চকচক, মাথার ভিতরে চুলগুলো এমন ভাবে আস্তরণ কালো মিস করতে। আমরা সাহাবায়ে কেরামরা বলতেছি আমরা বসা। আগন্তুক ব্যক্তি এসে ঢুকছে, দুইকে সরাসরি যাইয়া আল্লাহর হাবিবের হাঁটু বড়কের সঙ্গে হাঁটু মিশাইয়া বসে। অন্য রয়াতের মধ্যে আসছে আল্লাহর হাবিবের দুই হাঁটুর উপরে হাত রাখছে। তাহলে বলেন তো, একটা অপরিচিত লোক আপনার গাড়ির মধ্যেই আপনাকে হাত রাখতে পারে? তাহলে সাহাবায়ে কেরাম বলতেছেন, তাহলে আমরা চিন্তা করতেছি ব্যাপার কি, লোকটা কে? আমরা কেউ চিনি না। ওদিকে আল্লাহর হাবিবের হাঁটুর উপরে হাত রাখছে, আল্লাহ হাবিবের হাঁটুর উপরে হাত মিশাইয়ে বসছে।
যেহেতু সাহাবায়ে কেরামদের সবচেয়ে বড় আদব ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, সাহাবায়ে কেরাম কিছু বলেন না, চুপ করে বসে দেখতেছে। আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রাসূলকে 3টে প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? 3টি। 1 নম্বর মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান। কথা বুঝলেন? তা ঈমান কি জিনিস? আল্লাহ নবী উত্তর দিচ্ছেন। প্রশ্নকারী বলতেছেন সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যা বলছেন সত্য। সাহাবায়ে কেরাম বলেন আমরা আরো আশ্চর্য হয়ে গেছি। প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্য, কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করিয়া উত্তর শোনার পরে সে বলতেছে যে আপনি ঠিকই বলছেন। তাহলে প্রশ্নকারী আগে থেকেই প্রশ্নের উত্তর জানে। আমরা তাকাই আছি। দ্বিতীয় প্রশ্ন, ইসলাম কাকে বলে? আল্লাহ নবী নামাজ রোজা সহ সমস্ত আমলের কথা বলছে, হুজুর ঠিকই বলছে। 3 নম্বর মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ইহসান কাকে বলে? আল্লাহ নবী বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করো ওয়াকে মনে হয় আল্লাহকে দেখতেছে। ওই পরিমাণ অবস্থা না হইলে খেয়াল করো আল্লাহ তোমাদেরকে দেখতেছে। এই দুই অবস্থা যখন নাকি এইটা বলার পরে আগন্তুক ব্যক্তি সরাসরি আবার উঠে চলে গেছে। সাহাবায়ে কেরাম চুপচাপ, ব্যাপার কি দেখলাম, কি হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে ব্যক্তি আসছিল তোমরা তাকে কেউ চেনো? কোন হুজুর আমরা চিনি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছিল সরাসরি তোমাদেরকে প্রশ্নের মাধ্যমে উত্তর শুনিয়া দিন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এখন কি বুঝলাম? তাহলে এই সমস্ত গতি সব বিষয় মিলে তার নাম কি? দিন। তার নাম কি? এই দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ বলে আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। এই রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কোরআনুল কারীমের শত শত আয়াত বাস্তবায়নের কোন শক্তি আছে? কেউ বলতে পারে? কেউ পারে? পারবে? তুমি যদি আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করো, এই আয়াতগুলো তুমি বাস্তবায়ন করবা কিভাবে? এই আয়াতের উপরে আমল করবা কিভাবে? কথা বলে না। করবে হয়েছে, হ্যাঁ করবে, হ্যাঁ করবে হয়েছে। আপনার আমার নামাজ দিয়ে আল্লাহ কি করবে? আপনার রোজা দিয়ে কি করবে? আপনার যাকাত দিয়ে কি করবে? আপনার কোরবানি দিয়ে আল্লাহ কি করবে? আল্লাহর কোনো প্রয়োজন আছে? এই যে আমরা কোরবানি পশু জবাই করি, আল্লাহ কি চায়? তা দেন কেন? কার হুকুম? কার হুকুম? করেন কেন? নামাজ দিয়ে আল্লাহ কি করবে? আল্লাহর নামাজ খুব প্রয়োজন। নামাজ পড়েন কেন? হ্যাঁ, আল্লাহুস সামাদ, আমার মালিক মুখাফিকহি। কোন মুখাফিক কি আল্লাহ কারো কাছে? কোনো কিছুর বুঝে নাই। তোমার আমার নামাজের মুখাফিক কি আল্লাহ না? করি কেন? আল্লাহ হুকুম পালন করি। কথা বলবেন? কথা ঠিক আছে? যদি ঠিক হয়, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, রাজনীতি করিও আল্লাহর হুকুম পালন করার জন্য। ঠিক? এত যদি বুঝতে চান, আর যদি বুঝে নাই আসে, আমরা পরিষ্কার বলছি, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের উপরে আর থাকবো, ততক্ষণ যদি আপনারা থাকেন আলহামদুলিল্লাহ। আর কোরআন হাদিসের মধ্যে বলার পরেও যদি আর বাইরে কেউ চলতে চায়, সর্বনাই আপনারা আইসা বীর জমাইয়েন না। আর সর্বনাই পরিচয় আল্লাহর ওয়াস্তে দিয়েন না, ঝামেলা পাকাইয়েন না। আপনাদের কারণে হাজারো লোক নষ্ট হয়। সর্বনাই লেবাস দিয়ে পরিচয় দিয়ে যেগুলো উল্টে করে, এদের কারণে হাজারো লোক নষ্ট হয়, ইসলামের ক্ষতি হয়, এই তরিকার সংগঠনের ক্ষতি হয়। তোমার কে বলছেন সর্বনাই পরিচয় দিতে?
তোমাকে বান্ধে রাখছে নাকি? তোমার ইচ্ছে সেদিকে যাও, যেদিকে তোমার ভালো লাগে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পাগলামি মনে করছেন না। আমরা যতটুকু কোরআন হাদিস অনুযায়ী বুঝি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করি। মানবেন কে না মানবেন এ দায়িত্ব আমাদের, কিন্তু পরিচয় দিয়ে চলবে। ওই গেছিলাম বাগেরহাট, একজন সর্বনার বই বুঝছেন, আইসি আমাকে বলতে, হুজুর আমাকে মাফ করিয়ে দেন, মাফ করিয়ে দেন। কেন? বলে হুজুর এই যে জাতীয় নির্বাচন গেছে না, আমি অন্য দলের প্রার্থীর পক্ষে কাজ করি। আচ্ছা, কিন্তু হুজুর ভোটটা কিন্তু হাত পাখাই। আমি বলে আচ্ছা আপনার এই ভোটের কোনো মূল্য আছে? আপনি 1000 ভোট নষ্ট করছেন ইসলামের পক্ষে ভোট, আপনি গোপনে একটা ভোট দিয়ে চুরি করতে কইছেন। এইসব পাগলামি পাইছেন কই না? হ্যাঁ, যার এখান থেকে সরে করে হুজুর মাফ করো। আমি বলে আমি মাফ করবো কিসের জন্য? আমি কি করছি? আমার সাথে আপনি কি করছেন? ইসলামের পক্ষে বাক্স পাঠাইছেন, আপনি ইসলামের পক্ষে সমর্থন দেন নাই, সাক্ষী দেন নাই, বা সেই পক্ষে কাজ করেন নাই, সেটা আপনি অন্যায় করলে করছেন ইসলামের বিরুদ্ধে, আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে যে মাপছেন। আর একটা কথা হইল, আপনি চরমনায় মুরিদ পরিচয় দিয়ে চলবেন না, কথা পরিষ্কার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কেউ রাগ করি না, কষ্ট পাই না। কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যতটুকু বুঝছি পাইছি সেই অনুযায়ী আপনাদেরকে বলার চেষ্টা করি, আর দোয়া করেন আমরাও যেন সেই অনুযায়ী চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। কারণ কবরে তো কোনো পরিচয় নাই, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত ভয়াবহ হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। কথাটা আমি বলছি না, আল্লাহ বলছেন। কে বলছেন? কি বলছেন? তাহলে মা যদি সন্তানের পরিচয় না দিয়ে ভাগে, এমন কে আপন আছে, এমন কে দরদি আছে যে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সহযোগিতা করতে পারবে? পারবে? যদি নাই পারে তাহলে কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে জান্নাতে যাইতে চাই না? বলেন চাই না? চাই চাই চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। জান্নাতে যাওয়ার জন্য নেকের পাল্লা কি লাগবে? বলেন ভারী, এই আর গুনার পাল্লা হালকা। নেকের পাল্লা, নেক কোনটা? সাহাবায়ে কেরামদের আমল, নবীদের আমল, এই শুহাদায়ে কেরামদের আমল, এবং নেককার পথে তাদের ধারাবাহিকতায় তাদের আমল, এইটা হইল নেক আমল। কথাটা বুঝাতে পারছি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজান এমন একটা লোক দুনিয়ায় বের করতে পারবেন না, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোনো না কোনো দিক থেকে অসুবিধা আছেই আছে। এই গরমের দিনে গরম লাগে, আরাম না খারাপ লাগে? কেমন লাগে? কি কষ্ট লাগে না লাগে না? শীতের দিনে প্রচন্ড ঠান্ডার ভিতরে ঠান্ডা ভালো লাগে না খারাপ লাগে? এই কথা কয় না, কি লাগে না লাগে না? অসুখ বিসুখ ভালো না খারাপ লাগে? হ্যাঁ, ছেলে কথা শুনতে চায় না, মেয়ে কথা শুনতে চায় না, স্ত্রী কথা অনুযায়ী চলে না, আবার স্বামী কথা অনুযায়ী নিয়ম অনুযায়ী চলে না। যদিও নাকি অনেক সম্পদের মালিক, কিন্তু শান্তি হলো প্রকৃত অন্তরের শান্তি। বলেন কথা ঠিক কিনা? এই অন্তরের শান্তি বাজান দুনিয়ার ভিতরে দেখবা, দুনিয়ার শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়ার জিন্দেগি কয়দিন? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য
কুরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই কামলা বিস না, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজনে বলবে না না না, ফাসআলিল আদি, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকছি, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। এইটা আমার কাছে দুনিয়ার জিন্দেগি মনে হয়। বাজান মাঝে মাঝে একটু নিরিবিলির সময় চক্ষু বন্ধ করো, এরপরে মুরাকাবা করো, এরপর পিছনের জিন্দেগির দিকে তাকাইয়া দেখো। বাজান মনে হয় সব কালকের ঘটনা। বাজান আমি কিছুদিন আগে এক মাহফিলে গেছিলাম, এক চরমনায় ছাত্র বলে, হুজুর আপনার যখন বিবাহ হয়েছিল তখন স্টেজের পাশে তখন আমরা ছিলাম, ওদিকে হিসাব কইরা দেখি প্রায় 30 বছরের কাছে হইয়া গেল। কোথার থেকে রাত্র গেল, দিন গেল, বছর গেল, যুগ গেল, বছরের পর বছর গেল। ওদিকে এখন আয়নার সামনে তাকালে দেখি দাড়ি পাইকা গেছে, চুল পাইকা যাইতেছে, দাঁত পইরা যাইতেছে। বাজান কখন গেল, কিভাবে গেল, আসলে বুঝে আসে না রে বাজান। এই জন্য যার যত বয়স হয়েছে পিছনে তাকাইয়া দেখো, সব মনে হয় কালকের ঘটনা। এরকম বলতে বলতে হঠাৎ একদিন ঘোষণা হবে, তোমার বাড়ির পাশে মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ কবরের যাত্রীরা, একবার যদি কেউ কবরে যাইয়া ঠইয়া বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার সুযোগ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটার আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এ দুনিয়ার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। যারা মুসলমান ঈমান আনছো, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল্লাহ। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কারো কারো কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে আরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আমি বলি নাই, আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমরা শুধুমাত্র শুনাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। আল্লাহু আল্লাহ, ওই সাপগুলা কেমন বিষধর হবে। আল্লাহু আকবার। 99 তিন্নিনা লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাত খাদরা। ওই সাপ যদি দুনিয়ার দিকে মুখ কইরা ফুঁক দিত, কোন গাছপালা তোর লতা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত ওই সাপ নাফরমানকে পেটাইয়া পেটাইয়া তারপর ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। এ দুনিয়াদার পাগল, ময়দানে আমাদের উঠতে হবে। আল্লাহর হাবিব বলেন, আজকে আমরা যে দুনিয়ার থেকে সূর্য দেখি, এই সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে।
যখন গরমের দিনে দুপুরের সময় ঠান্ডা জমিনে তাপ দেয়, তোমার আমার কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে আল্লাহ উপর কইরা ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে কোনো ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই, আগুন নেও, কোনো জায়গা নাই। ওই সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এত কষ্টের পরেও মৌত তালাশ করে আর পাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই কঠিন মুহূর্তে 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের ভিতরে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার ওই শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, তারা দুনিয়া থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য, সম্পর্ক মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্য। এই শ্রেণী আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার মালিক ডাইকে ডাইকে তার স্পেশাল আরশের মধ্যে ছায়া দান করবে। এ কবরের যাত্রীরা, দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো, তুমি সম্পর্ক মোহাব্বত রাখো, এই সম্পর্কে আমার মালিক খুশি না বেজার। যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার মালিক বেজার হয়, তাদের সঙ্গে যদি তুমি সম্পর্ক রাখো আর এই অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে উপর কইরা আমার মালিক ছাইরা দেবে। সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকে তার আরশে ছায়া দান করবে। সেদিন কিন্তু তুমি আমার মালিকের আরশে ছায়া পাবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে বাবুদেরকে বলবো, বাজার এই চরমনের তরিকা পীর মুরিদি শোনেন। এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। বাজান এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেছে। আমার দাদাজানের কথা শুনছি, আমার দাদাজান বলতেন, বাজান আমি চ্যালেঞ্জ করে বলছি, ভাই তরিকার ঔষধ তোমরা ঠিক মতো পরীক্ষামূলক পালন করে দেখো, যদি তোমাদের কোনো পরিবর্তন না হয়, আমার দাদাজান বলতেন আমাদেরকে গালি দিও। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে নাই। যারা ঠিক মতো আল্লাহর ফজল করমে 5 ঔষধ পালন করে, দেখা যায় দিন আর দিন তাদের দিল নেকের দিকে ঝুঁকে, গুনার থেকে ফেরে। যাদের চোখে পানি ছিল না, যখন তাদের ওই মৌতের কথা, কবরের কথা, হাসরের কথা, কিয়ামতের ময়দানের কথা, জাহান্নামের কথা, যখন মালিকের আযাব ও গজবের কথা মনে পড়ে, তখন তাদের চোখের থেকে বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে, আর মাঝে মাঝে আহ করে শব্দ করে, আর বলে আমার দয়ার মালিক, দয়া মায় করে আপনি আমাকে মাফ করে দেন, কারণ আমার মালিক এই আযাব গজবের ঘোষণা আপনি দিছেন, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার নাই। আসলে তোমার আমার ইমানের ভিতরে দুর্বলতা। কিন্তু সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন, বাজান রে, আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, আয়াত তেলাওয়াত করতে করতে আয়াত সামনে আইসা গেল, ওয়ামতাযিল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন,
আরে কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, এ নাফরমানের দলেরা, আজকে আমার বন্ধ বান্দীদের থেকে তোরা পৃথক হইয়া যা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে ভয় আইসা গেল। যেদিন আমার মালিক ঘোষণা করবেন, এ নাফরমানের দলেরা, তোরা আজকে আমার বন্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সেদিন যদি আমি আবু হানিফা নাফরমানের কাতারে পড়িয়া যাই, তখন আমার কি উপায় হবে? তখন আমার কি উপায় হবে? এই কথা চিন্তা কইরা বারবার আয়াত তেলাওয়াত করে আর দুই চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি পড়ে। সারা রাত্র প্রায় চলে গেল, রুকু সেজদা করার সুযোগ আর পাইল না। আমার দাদা জান রাহমাতুল্লাহ আলাইহি যাদের জীবনটা বাংলা রাস্তায় কাটাইয়া দিল, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা কবরস্থানের দিকে তাকাইয়া তাকাইয়া ওই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে আর করুণ সুরে মালিকের দরবারে ডাক দেয় আর বলে, আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা অন্ধকার কবরে কিভাবে একা থাকবো? আহারে, তাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না কবরে কি অবস্থা হবে। ওদিকে রাত্র যায়, দিন যায়, বছর যায়, দাড়ি পাইকা সাদা হয়, গুনার পর গুনাহ করতেছি, কবরের চিন্তা নেই, আসরের চিন্তা নাই, কিয়ামতের ময়দানের চিন্তা নাই, জাহান্নামের চিন্তা নাই। আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। যেই মামলার তদবির নাই, সেই মামলার কিন্তু খালাস নাই। এ দুনিয়াদার বড় লোক আমার বাবারা, এ বড় শিক্ষিত আমার বাবারা, এ বড় সম্মানিত ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করো। এই দুনিয়ার সম্পদ সম্মান, এই দুনিয়ার 5 তলা 10 তলা বিল্ডিং, এই গাড়ি বাড়ি, এমন তো একটা একদিন আসবে যেদিন তোমাকে সাদা 3টা কাপড় দিয়া প্যান দেবে, সেদিন তোমাকে কবরের ভিতরে মাটির গর্তের ভিতরে নিয়ে রাখবে। তখন তোমার এই বাড়ি গাড়ি তখন কি কাজে আসবে? আর কবরে যদি আমার মালিক তোমার আমার খবর না নেয়, তখন ওই কবর অন্ধকার। ওই কবরে যদি আমার মালিক বাতি না জ্বালায়, ওই কবর তো পরিষ্কার হবে না। এই জন্য আল্লাহর কুতুবরা বলতে, এমন জায়গায় যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ বড় লোক আমার বাবারা, এ মুসাফির বান্দ গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ বিজানা কাল বিজানা, কবর আখের ঠিকানা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময়সীমা থাকে, একটা তারিখ নির্ধারণ থাকে, কিন্তু তোমার আমার মৃত্যুর মৌতের কোনো তারিখ নেই, সময় নাই। কে কখন কোন সময় রওনা করব তোমারও জানা নাই, আমারও জানা
এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা এ ঘরে বহু আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বন্ধুকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় সীমা থাকে, একটা তারিখ নির্ধারণ থাকে, কিন্তু তোমার আমার মৃত্যু মৌতের কোনো তারিখ নেই, সময় নাই। কে কখন কোন সময় রওনা করব তোমারও জানা নাই, আমারও জানা নাই। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, এইবার কথা মনে করো, দু চোখের পানি খাওয়া আমার মানুষের আর মালিকের গর্ব